আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ইলিশ মাছ কচুরমুখী দিয়ে রান্না করব। তো ইলিশ মাছ ধুয়ে নিয়েছি, আর এই তো এখানে কচুরমুখী কেটে নিয়েছি। টমেটো দিব, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে আসার পরে মাছ দিয়ে দিচ্ছি। তো 2 পিস ইলিশ মাছ ভেজে রান্না করব। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ উঠিয়ে রাখতেছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে আসার পর মশলা দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এখন সামান্য একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন কচুরমুখীগুলি দিয়ে দেব। তো মশলার সাথে কচুরমুখীগুলি কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এখন মাছগুলি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। টমেটো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া পানির সাথে গুলিয়ে দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
কচুরমুখী দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। তো ফুলকপি ভাজি করবো, এই জন্য ফুলকপি কেটে নিয়েছি। তো 2টা ডিম নিয়েছি ফুলকপি ভাজিতে দেওয়ার জন্য। তো তেল গরম হয়ে আসার পর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো ডিম 2টা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আর একটু সিদ্ধ করে নেব, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ডিম দিয়ে ফুলকপি ভাজি হয়ে গেছে। তো ডিম সিদ্ধ করে নিলাম, তো এখন ছুলে নিয়েছি। আর এখানে ডাল সিদ্ধ করে নিচ্ছি, তো ডাল রান্না করব। তো আর এখানে ভাত রান্না হচ্ছে। তো পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, এখন ডালে দিয়ে দেব। মসুরির ডাল রান্না হয়ে গেছে, তো রান্না শেষে বেড়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।